আমরা একমাত্রিক গতির প্রবলেম সেট 2 এর কিছু ম্যাথ করছি, ম্যাথগুলো বুঝিয়ে দিচ্ছি হালকা করে। প্রবলেম সেট 2 একের দাগের ম্যাথটা দেখো। বলছে সমতরণে গতিশীল একটি ট্রেনের দুপ্রান্ত একটি পোস্টকে যথাক্রমে ইউ এবং ভি বেগে অতিক্রম করে, মধ্যবিন্দুর বেগ এটাই বের করতে বলেছে। একেরটা সমতরণে গতিশীল একটা কণার কি বলেছে, একটা ট্রেনের দুপ্রান্ত পোস্টটাকে অতিক্রম করে ইউ বেগে এবং ভি বেগে। ধরলাম এটাকে ইউ বেগে অতিক্রম করছে, এটা ভি বেগে অতিক্রম করছে, এটা এ ত্বরণে গতিশীল। বলছে এর মধ্যবিন্দুর বেগ কত। ধরো এটা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটার বেগ বের করব। তাহলে মধ্যবিন্দু মানে টোটাল দূরত্বটাকে আমি ধরলাম এদিকের দূরত্বটাও এক্স দূরত্ব আর এদিকের দূরত্বটাও এক্স দূরত্ব। এই মধ্যবিন্দুর বেগ যদি ভি1 হয়, এই ভি1টা বের করব। সমতরণে গতিশীল মানে এটাও ত্বরণ এ, এর ত্বরণও এ, দুটো ধরলাম। তাহলে প্রথমে এইটার ক্ষেত্রে ক্যালকুলেশন করো। এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, এই যে লাস্টের অংশটা, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু প্লাস 2ax। তাহলে এখান থেকে এই 2ax এর মানই বের করছি। তাহলে এখান থেকে দেখো, আচ্ছা ভি বলতে এটা ভি1, মধ্যবিন্দুর বেগ ভি1 ধরেছি। তাহলে 2ax এটা ইকুয়ালস টু ভি1 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার এই অংশটার ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এর ক্ষেত্রে প্রাথমিক বেগ এটা, অন্তিম বেগ এটা। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে তাহলে কত, ভি1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এক্স। তাহলে এখান থেকে 2ax ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। তাহলে এখানে 2ax এর মান আর এটা 2x এর মান, এই দুটো মানকে সমান করছি। তাহলে সমান করলে ভি স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার ইকুয়ালস টু ভি1 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে 2v1 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি1 ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2। এটাই মধ্যবিন্দুর বেগ এবং এটাই প্রমাণ করতে ছিল। দেখো এটাই প্রমাণ করতে ছিল, প্রমাণ হয়ে গেল। এরপরে দেখো 5 দাগের অঙ্কটা করছি। 5 দাগের অঙ্কটা পড়ো। এই যে 5, কোনো প্রারম্ভিক বেগে যাত্রা শুরু করে একটি বস্তু সমতরণে 5 সেকেন্ডে 150 মিটার পথ গেল। সমতরণে 5 সেকেন্ডে 150 মিটার পথ গেছে। এটা আগে ছবি আঁকছি। এটা কত মিটার পথ এসছে, 150 মিটার এসছে সমতরণে, 150 মিটার সমতরণে এসছে। আর কত সময় এসছে, এটা 5 সেকেন্ডে এসছে। এরপর কি বলেছে দেখো, এরপরে বলেছে এরপর ত্বরণ বন্ধ হয়ে গেছে। ত্বরণ বন্ধ হয়ে গেছে মানে এরপরও গতিশীল, পরের 5 সেকেন্ডে আরও 200 মিটার পথ গেছে। তাহলে ত্বরণ বন্ধ হয়ে গেছে মানে সমবেগে গেছে। তাহলে এরপর ত্বরণ বন্ধ হয়ে গেছে, এখানে ত্বরণ বন্ধ হয়ে গেছে, দিয়ে আবার কি বলেছে, আবার 5 সেকেন্ডে 200 মিটার পথ গেছে। 200 মিটার পথ গেছে কত সময়ে, 5 সেকেন্ডে 200 মিটার পথ গেছে সমতরণের পরে। এটা হচ্ছে সমবেগে। যেহেতু এখানে ত্বরণ বন্ধ হয়েছে, এখানে ত্বরণ বন্ধ হয়ে গেছে, তাহলে এই দিকটা গেছে সমবেগে। এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে প্রাথমিক বেগ এবং ত্বরণ কত। মানে এখান থেকে যে এইটা যে ধরো এ ত্বরণে এসে সেটার মান বের করতে বলেছে, আর এখানে যে প্রাথমিক বেগ সেটার মান বের করতে বলেছে ইউ। তাহলে আমাদের এখান থেকে দেখো সমবেগে যাচ্ছে মানে প্রত্যেকটা অংশের বেগ হচ্ছে একই। মানে এখানে 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 যেখানে বলো প্রতিটা অংশের বেগ একই, ওই অংশটার বেগ বের করব। এই অংশের প্রত্যেকটা অংশের বেগ যা, এখান থেকে গতিশীল অবস্থায় এখানে অন্তিম বেগও সেটাই। তাহলে লাস্ট 200 মিটার পথ যদি সমবেগে 5 সেকেন্ডে গতিশীল হয়, তাহলে এখানে যে বেগটা, সেই বেগটা হচ্ছে ভি ইকুয়ালস টু 200/5 সমান 40 মিটার পার সেকেন্ড। তাহলে এই অংশের বেগ কত, 40 মিটার পার সেকেন্ড। এখানে প্রাথমিক বেগ ইউ, এখান থেকে 40 মিটার পার সেকেন্ড অন্তিম বেগ হয়েছে এখানে কত সময়, 5 সেকেন্ড পরে এ সমতরণে। আর দূরত্ব কত হয়েছে, 150। এখান থেকে আমরা দুটো সমীকরণ ধরতে পারি। প্রথম ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সমতরণে, ভি কত এখানে 40, ইউটা তো বের করব, প্লাস এ বের করব, টি কত না 5 সেকেন্ডে। তাহলে একটা সমীকরণ পেয়ে যাচ্ছি 40 ইকুয়ালস টু ইউ প্লাস 5a। এটা থাকলো 1 নম্বর, এটা ইউ। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা সমীকরণ করতে পারি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেখানে এসটা কত 150 মিটার গেছে, 150, টিটা 5 সেকেন্ড, তাহলে 5u প্লাস হাফ ইন্টু এ ইন্টু 5 স্কোয়ার। তাহলে 150 ইকুয়ালস টু 5u প্লাস 25/2a। তাহলে দেখো
এখানে একটা ইউআর এর সমীকরণ পেয়েছি আর এখানেও একটা ইউআর এর সমীকরণ পেয়েছি। এই দুটো সমীকরণকে 1 এবং 2কে অপনয়ন করো, এই দুটোকে অপনয়ন করলে এখান থেকে ইউআর এ পাবে, যে দুটো অ্যান্সার চেয়েছে আর কি। এবারে 6 অঙ্কটা কী বলেছে দেখো, প্রথমে সমতরণে গতিশীল একটা ট্রেন একটা স্টেশন থেকে সমতরণে গতিশীল হয়েছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে, সে 1 মিনিট গতিশীল হয়েছে। তারপরে কি হয়েছে, এখানে ত্বরণ বন্ধ হয়ে গেছে। ত্বরণ বন্ধ হয়ে গেছে মানে কি, সমবেগে, সেই সমবেগে গেছে 5 মিনিট। তারপরে আবার কি হয়েছে, আবার ব্রেক কষে মন্দন সৃষ্টি করেছে। মন্দন সৃষ্টি করার পরে সে সমমন্দনে গেছে কত, 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে গেছে, দিয়ে পরের স্টেশনে গিয়ে থেমে গেছে। বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব, তিনটা দূরত্ব বের করে যোগ করতে হবে। তাহলে এখান থেকে গেছে মানে এখানে প্রাথমিক বেগ কত, এখানে প্রাথমিক বেগ 0। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই দূরত্বের মধ্যে অন্তিম বেগ বের করব। এই দূরত্বটার মধ্যে যেটা অন্তিম বেগ হবে সেটা এই দূরত্বটার মধ্যে প্রত্যেকটা অংশের বেগ, মানে এর অন্তিম বেগ এর প্রতিটা অংশের সমবেগ। এই যে সমবেগে এসছে সেটা এখানে যে বেগটা হবে সেটা এই যে মন্দন সহ গতিশীল হবে, সেক্ষেত্রে তার প্রাথমিক বেগ। মানে এখান থেকে এই দূরত্বের মধ্যে যেটা অন্তিম বেগ সেই বেগটা এখানে সমস্ত বিন্দুর বেগ, আবার সেই বেগটা এই দূরত্বের ক্ষেত্রে সেই বেগটা আবার প্রাথমিক বেগ, এখানে অন্তিম বেগ 0। তাহলে প্রথমেই 1 মিনিট মানে 60 সেকেন্ড, এই 60 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করো। S1 = ut প্লাস হাফ এ টি স্কোয়ার, S1 = ut প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে ইউটা 0 দিয়ে বাকি মানগুলো বসিয়ে দিলে হাফ ইন্টু এর মান কত 0.2 আর টি কত 60 সেকেন্ড এর হোল স্কোয়ার দিলে কী করবে, এখান থেকে একটা দূরত্ব পেয়ে যাবে। এবার এই যে ত্বরণ সহ গতিশীল, এক্ষেত্রে অন্তিম বেগ বের করব। এই যে সমতরণে 60 সেকেন্ড গেছে, তারপরে তার অন্তিম বেগ কত, তারপরে তার অন্তিম বেগের রাশিমালা v = u প্লাস এটি। তাহলে 0 প্লাস এ হচ্ছে 0.2 আর টি হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে যে ত্বরণ সহ এখান থেকে এই পর্যন্ত 1 মিনিট এসছে, তার অন্তিম বেগ কত হয়েছে 12। সেই যে অন্তিম বেগটা, এটা প্রতিটা অংশের বেগ, এখানে প্রতিটা অংশের বেগ পুরো 5 মিনিট এই সমবেগে এসছে। তাহলে পুরো 5 মিনিট যদি এই সমবেগে আসে, তাহলে এই সমবেগে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা কত, s = vt, তাহলে s2 = vt ধরলাম, যেখানে ভিটা 12 আর টি হচ্ছে 5 মিনিট, মানে 5 × 60 দিলে এখান থেকে দূরত্বটা পেয়ে যাবে। আবার এই যে 12 মিটার পার সেকেন্ড, তাহলে প্রতিটা অংশের বেগ 12 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে বেগও 12 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যে সমমন্দনে এসছে তার প্রাথমিক বেগ কত, 12 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এই দূরত্বটা সমমন্দনে কত দূরত্ব এসছে না, সেটা s3 = ut মন্দনে, মানে ut মাইনাস হাফ এ টি স্কোয়ার, যেখানে ইউটা 12। আচ্ছা, এটা এই ফর্মুলায় হবে না, এটাকে v² = u² মাইনাস 2s করো, 2s3, ভি এখানে 0 মানে অন্তিম বেগ 0, এখানকার বেগটা হচ্ছে প্রাথমিক বেগ যেটা 12, তাহলে 12² মাইনাস 2 ইন্টু এটা মন্দন যেটা দিয়েছে 0.3 ইন্টু s3, তাহলে এখান থেকে s3 বের করো। এবার মোট দূরত্ব কত অতিক্রম করবে স্টেশনের, না s = s1 প্লাস s2 প্লাস s3, সমস্ত দূরত্বগুলো যদি যোগ করে দাও তাহলে পেয়ে যাবে। 7 ম্যাথ খুব ইন্টারেস্টিং ম্যাথ, ভালো করে পড়বে, ভালো করে বুঝবে। একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে d, নির্দিষ্ট দূরত্ব কত দিয়েছে d, এদিকে চোর আছে আর এদিকে পুলিশ আছে, একদিকে চোর আছে একদিকে পুলিশ আছে। পুলিশ চোরকে ধরবে, পুলিশ যখন ভি সমবেগে এই চোরকে ধরার জন্য জিপ নিয়ে গতিশীল হবে, পুলিশ যখন ভি সমবেগে চোরকে ধরার জন্য গতিশীল হবে পুলিশ, তখন পুলিশ যেদিকে দৌড়াচ্ছে তার বিপরীত দিকে এ সমতরণে গতিশীল হবে, সমতরণে। একই সঙ্গে অ্যাট এ টাইম চোর যখন এদিকে যাবে এ সমতরণে, ঠিক পুলিশ তখন এদিকে যাবে ভি সমবেগে। বলে কখন পুলিশ চোরকে ধরবে, ধরলাম টি সময় পরে পুলিশ চোরকে ধরবে, কিন্তু এখন বলো পুলিশ চোরকে ধরতে গেলে একটা নির্দিষ্ট সময় পরে ধরবে, তাহলে পুলিশের চোরকে ধরতে গেলে কি ঘটনা ঘটতে হবে না, ওই টি সময়ে চোর যে দূরত্ব অতিক্রম করবে, সাপোজ চোর এই পর্যন্ত অতিক্রম করেছে, এখান থেকে এই পর্যন্ত এ সমতরণে টি সময়ে এখান পর্যন্ত এসছে,
তাহলে ওই টি সময়ে পুলিশকে এখান থেকে পুরো এই দূরত্বটা আসতে হবে, মানে এখান পর্যন্ত আসতে হবে। চোর টি সময় যদি এখানে আসে, পুলিশকে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে সেই টি সময়। তার মানে পুলিশকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে না, চোর যতটা দূরত্ব অতিক্রম করেছে সঙ্গে তাদের মধ্যে যে ব্যবধানটা আছে টোটাল এই দূরত্বটা যদি রিকভারি করতে পারে তবেই পুলিশ চোরকে ধরতে পারবে। তাহলে এখান থেকে প্রথমে পুলিশের সমবেগে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত না এস ইকুয়ালস টু ভিটি, এটা পুলিশের, এটা পুলিশের। আর চোরের ক্ষেত্রে কী হবে না, চোরের ক্ষেত্রে সমতরণে যাচ্ছে, তাহলে এস টু ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, প্রাথমিক বেগ 0 স্থির অবস্থা থেকে যাচ্ছে, তাহলে 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, তাহলে হাফ এ টি স্কোয়ার। তাহলে পুলিশ এই দূরত্বটা অতিক্রম করতে গেলে চোরের অতিক্রান্ত দূরত্ব প্লাস ডি হতে হবে। তাহলে পুলিশের অতিক্রান্ত দূরত্ব S1 সমান চোরের অতিক্রান্ত দূরত্ব S2 প্লাস তাদের মধ্যে ব্যবধানটা কত ডি। তাহলে এখান থেকে মান বসাও, তাহলে ভিটি ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার প্লাস ডি, সরল করো, তাহলে 2VT ইকুয়ালস টু এ টি স্কোয়ার প্লাস 2D, তাহলে এখান থেকে এ টি স্কোয়ার মাইনাস 2VT মাইনাস 2D ইকুয়ালস টু 0। এবার এখান থেকে এটাকে শ্রীধর আচার্যের সূত্রে বসাও, মনে আছে শ্রীধর আচার্যের সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4AC/2A। তাহলে মাইনাস বি এখান থেকে ডাইরেক্ট টির সমান বসাচ্ছি, টি সমান মাইনাস বি, তাহলে এখানে বিটা হচ্ছে 2B মানে মাইনাস 2V, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 2V প্লাস মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস 2V তার হোল স্কোয়ার মাইনাস 4AC 4 ইন্টু এ কত, এ হচ্ছে এ আর সি হচ্ছে 2D বাই, এটা প্লাস ছিল, বাই 2A, তাহলে 2 ইন্টু এ সমান 2V প্লাস মাইনাস রুট ওভার 4V স্কোয়ার মাইনাস 8AD/2A। এবার এখান থেকে দেখো তোমরা জটিল রাশিতে পড়েছো যে এই রুটের মধ্যে যদি টার্মটা যদি ধনাত্মক আসে তবেই বর্গমূল করতে পারবে, আর ঋণাত্মক এলে কী হয় ইমাজিনারি হয়ে যায়, আই দিয়ে আসে। তার মানে এই ভিতরের মানটাকে ধনাত্মক হতে হবে, যদি এটা ধনাত্মক হয় এই ভিতরের মানটাকে কী বলে নিরূপক বলে, এই নিরূপক যদি ধনাত্মক হয় তবেই টির মান নির্ণয় করতে পারবে আর তবেই পুলিশ চোরকে ধরতে পারবে। তাহলে পুলিশ চোরকে ধরবে মানে টির মান সম্ভব হবে যদি 4V স্কোয়ার মাইনাস 8AD এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। তাহলে এটা কথার অর্থ পরের লাইনে V স্কোয়ার মাইনাস 2AD এটা গ্রেটার ইকুয়ালস টু 0, তাহলে V স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 2AD, তাহলে V গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার 2AD। মানে পুলিশ যে চোরকে যে V সমবেগে ধরতে যাবে সেখানে পুলিশের বেগ V মাস্ট বি রুট ওভার 2ADর সমান অথবা তার চেয়ে বেশি হতে হবে। তোমাদের অঙ্কেতে প্রমাণ করতে বলেছে যে পুলিশ চোরকে ধরবে যদি পুলিশের বেগ V গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার 2AD হয়। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যদি এই বেগে বা তার বেশি বেগে গতিশীল হয় তবেই পুলিশ চোরকে ধরবে। ভালো করে বুঝে করবে। এরপর একটা অঙ্ক আছে 8এরটা, একটি লোক যখন ট্রেনের দরজার ঠিক 9 মিটার পিছনে তখন ট্রেনটি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে চলতে শুরু করলো। আমি অঙ্কটা করছি না, পুরো 7এর মতো একই রকম হবে। 7এর অঙ্কটা শুধু ABD এরকম দিয়েছিল আর 8এটায় মান দিয়ে দিয়েছে, তাই তোমরা নিজেরা করতে পারবে। আমি 9এর অঙ্কটা করছি। 9এর অঙ্কটা বলছে এ বিন্দু থেকে AB সরলরেখা বরাবর, এ বিন্দু থেকে AB সরলরেখা বরাবর দুটি কণা একই দিকে গতিশীল, দুটো কণা একই দিকে গতিশীল। বলছে একটা কণা 12 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, একটা কণা 12 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল হচ্ছে একটি কণা। আর বলছে অপর একটি কণা যার প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে যাচ্ছে, এটা প্রাথমিক বেগ, এটা সমতরণে যাচ্ছে। কণা দুটি কতক্ষণ পরে মিলিত হবে? ফার্স্ট তো এখান থেকে একসঙ্গে রওনা দিয়েছে, এরপরে কখন মিলিত হবে? ধরলাম টি সময়ে মিলিত হবে, তাহলে টি সময়ে মিলিত হবে কিন্তু এরা যাচ্ছে একই দিকে। একই দিকে যাওয়ার অর্থ এরা যত সময় পরে মিলিত হোক না কেন ওই সময়ে দুজনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান হবে। যদি দুজনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান হয়, যদি দুজনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান হয় তবেই কেবলমাত্র দুজনের আবার সাক্ষাৎ হবে।
তাহলে এক্ষেত্রে প্রথম যে কণাটা, এটা ধরো 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর ধরলাম, তাহলে 1 নম্বরের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? সমবেগে টি সময়ে, তাহলে S1 ইকুয়ালস টু 12 ইন্টু টি। 2 নম্বরের ক্ষেত্রে কত না, S2 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ফর্মুলা অনুযায়ী ইউ তো 5 দেওয়া আছে, 5t প্লাস হাফ ইন্টু এর মান কত 2 ইন্টু টি স্কোয়ার, মানে 5t প্লাস টি স্কোয়ার। এই দুটো দূরত্ব সমান হবে তবেই এরা মিলিত হবে। তাহলে দুটি সমান হওয়ার অর্থ তাহলে 12t ইকুয়ালস টু 5t প্লাস টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 70, তাহলে টি স্কোয়ার মাইনাস 70 ইকুয়ালস টু 0, তাহলে টি ইন্টু টি মাইনাস 7 ইকুয়ালস টু 0, তাহলে টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 7। তাহলে T0 তো এখানে ছিল প্রথমবার যখন তারা রওনা দিয়েছিল, তাহলে আরও তারপরে 7 সেকেন্ড পরে তারা আবার মিলিত হবে। তাহলে প্রথমে যখন মিলিত হয়েছিল তার 7 সেকেন্ড পরে তারা আবার দ্বিতীয়বার মিলিত হবে। এবার 10 অঙ্ক বলছে ইউ প্রাথমিক বেগে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে। কাঠের ব্লকে বুলেটের প্রাথমিক বেগ ইউ, এক্স দূরত্ব প্রবেশ করার পরে বেগ কত হয়েছে? এক্স দূরত্ব, তার বেগ হয়েছে ভি, স্মল ভি। এক্স দূরত্ব প্রবেশের পর একটাই কাঠের ব্লক, তো সব ক্ষেত্রে ত্বরণ একই হবে। বলছে আরও ওয়াই দূরত্ব যাওয়ার পরে বুলেটটি থেমে যায়। এটা ওয়াই দূরত্ব, এখানে এসে বুলেট থেমে গেছে, অর্থাৎ অন্তিম বেগ 0। তোমাদের প্রমাণ করতে বলেছে যে ভি বাই ইউ এটা ইকুয়ালস টু রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো এই দূরত্বের মধ্যে এটা প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি। এই দূরত্বটার মধ্যে প্রাথমিক বেগ স্মল ভি আর অন্তিম বেগ ভি ইকুয়ালস টু 0। এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস, এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ওয়াই, কিন্তু যেহেতু কাঠের ব্লক, একটাই কাঠের ব্লক, তাই সব ক্ষেত্রে ত্বরণটা একই, এর মান একই। তো এই প্রমাণ থেকেই আমরা করব, প্রথমে এক্স প্লাস ওয়াই দূরত্বের জন্য বের করব একটা ক্যালকুলেশন, একটা ইকুয়েশন, আর একবার ওয়াই দূরত্বের জন্য। এক্স প্লাস ওয়াই বলতে পুরোটার জন্য নিতে হবে, আর ওয়াই কথার অর্থ শুধু এইটুকুর জন্য করতে হবে। তাহলে পুরো যদি এক্স প্লাস ওয়াইয়ের জন্য আমরা ক্যালকুলেশন করি, এক্স প্লাস ওয়াই সরণের জন্য যদি ক্যালকুলেশন করি, তাহলে এক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি ইকুয়ালস টু 0, আর টোটাল দূরত্ব তো বলেছি ত্বরণ এ। তাহলে এক্ষেত্রে আমরা যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মন্দনে যাচ্ছে মাইনাস 2a এস দূরত্বে বসাই, তাহলে ভি কত 0 ইকুয়ালস টু ইউটা ইউ থাকলো মাইনাস 2 ইন্টু এ ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, আচ্ছা ইন্টু 2a, এটা থাকলো। দ্বিতীয় ক্ষেত্রে শুধু ওয়াই দূরত্বের জন্য, তাহলে ওয়াই যদি এটা হয় এক্ষেত্রে প্রথমে প্রাথমিক বেগ কত? ভি, এক্ষেত্রে প্রাথমিক বেগ ভি আর অন্তিম বেগ 0, তাহলে এক্ষেত্রে সরণ এস ইকুয়ালস টু ওয়াই, প্রাথমিক বেগ ইউ হচ্ছে স্মল ভি, অন্তিম বেগ ভি ইকুয়ালস টু 0, আর ত্বরন্ত মানে মন্দন এ। তাহলে এক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2a এস অনুযায়ী এটা 0 স্মল ভি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু ওয়াই, মানে স্মল ভি স্কোয়ার ইকুয়ালস টু 2ay। এই সমীকরণটাকে অনুপাত করো, তাহলে স্মল ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, স্মল ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2ay বাই 2a ইন্টু এক্স প্লাস ওয়াই, 2a 2a ক্যান্সেল, তাহলে স্মল ভি বাই ইউ ইকুয়ালস টু রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এটা প্রমাণ করতে ছিল, প্রমাণ হয়ে গেল। আমরা এখন যে ম্যাথটা করলাম ওটা 10-এর দাগ নয়, ওটা হচ্ছে 12-র দাগের ম্যাথ, বই থেকে মিলিয়ে নেবে। তো আর একটা ম্যাথ বুঝিয়ে দিচ্ছি, 14 দাগের ম্যাথ। 14 দাগে একটা সমীকরণ দেওয়া আছে, সরণের সমীকরণ। সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 40 প্লাস 12t মাইনাস টি টু দি পাওয়ার 3, এটা মিটারে দিয়েছে। বলছে স্থির অবস্থায় আসার পূর্বে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। স্থির অবস্থায় আসার অর্থ হচ্ছে বেগটা 0, স্থির অবস্থায় আসার অর্থ কণাটার বেগ 0।
তাহলে প্রথমে বেগ বের করে কত সময়ে বেগ শূন্য হচ্ছে সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে বেগ ভি ইকুয়ালস টু আমরা কি জানি, বেগ ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। বেগ ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি সমান ডি বাই ডিটি ইন্টু 40 প্লাস 12t মাইনাস টি টু দি পাওয়ার 3। এক লাইনে নেগেটিভ করে দিচ্ছি, তোমাদের অনেকবার করেছো। এটা কনস্ট্যান্ট আছে 0 হবে, এটা 12 থাকবে, এটা মাইনাস 3t স্কোয়ার। কোশ্চেন ছিল যে স্থির অবস্থায় আসার পূর্বে কণাটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্থির অবস্থায় আসে মানে বেগ শূন্য। তাহলে বেগকে যদি শূন্য করি, ভি সমান 0 হলে 12 মাইনাস 3t স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে 3t স্কোয়ার ইকুয়ালস টু 12, টি স্কোয়ার ইকুয়ালস টু 4, টি ইকুয়ালস টু 2, প্লাস মাইনাস 2 কিন্তু আমরা 2 ধরে ক্যালকুলেশন করব। তাহলে টির মান 2। তাহলে 2 সেকেন্ড পরে কণাটার বেগ শূন্য হবে, আর তখন অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে এক্স ইকুয়ালস টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব। এই সমীকরণে টি এর মান 2 বসে দাও। তাহলে 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস 2 টু দি পাওয়ার 3 সমান 40 প্লাস 12 দিয়ে 24 মাইনাস 2 4 8 সমান 56, 56। এটা অ্যান্সার। এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, করবে। তো তোমাদের এই চ্যাপ্টার থেকে, এই সেট 2 থেকে যেগুলো বেশি কঠিন অঙ্ক, যেগুলো বেশি বোঝার আছে আমি বললাম। বাকি যে যে দাগ নম্বরগুলো আরও পরে বলে দেবো সেগুলো তোমরা করবে, আমি গ্রুপে উল্লেখ করে দেবো। তো এই অঙ্কগুলো ভালো করে বুঝে নিয়ে অঙ্কগুলো করবে। সেট 1 যেটা হয়নি সেটা পরে আমি টাইম নিয়ে বলেছি, একটা টাইম দিয়ে তোমাদের করে দেবো। কিন্তু বেশিরভাগ অঙ্ক করে দেওয়া হয়েছে, সব অঙ্কই। কিন্তু যদি বুঝতে অসুবিধা থাকে সেটা পরে টাইম নিয়ে করছি। তো আপাতত এই অঙ্কগুলো দেখো।